এই যে এতক্ষণে একজন আসতেছে। আহো ভাতিজারা, কই থাকো? স্যার আমি লাইনে গ্রুপ সব জায়গায় আমি দিচ্ছি স্যার, সবাই তো সেই চরম হারে ব্যস্ত দেখতেছি। হ্যাঁ, মাত্র আমি বাদে মাত্র 2 4 5 6 জন। সবাই যার যার খুব ক্লোজ তাদেরকে রিং করেন, এটা আজকে খুবই খারাপ দেখাচ্ছে। জি স্যার আমি করতেছি। আচ্ছা, আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে অনেকদিন পরে আসলে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি। এই কোর্সটার সাথে আমি অনেকগুলো চ্যাপ্টার আলোচনা করছিলাম। সেগুলো হলো লেবার অ্যাডমিনিস্ট্রেশন, লেবার ইন্সপেকশন, তারপরে ক্রিয়েটিভিটি, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আপনাদের সাথে ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ ওইভাবে। যাই হোক, আজকে যেটা হলো ফর্মাল একদম যে সিলেবাসটা কিভাবে আছে এবং আমরা এটা কিভাবে আগাবো, সেইভাবে আমি এটা আসলে তৈরি করছি। কি স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা পুরা সিলেবাসটাকে আমি একটা ফাইলে নিয়ে গেছি সিলেবাস অনুযায়ী। এটা আগে তো এরকম চ্যাপ্টার অনুযায়ী ওগুলা দেখাইছি, ওটা ঠিক আছে, আমি ওগুলাকে রিপিট করতেছি না। আমাদের সিলেবাসে কি আছে সেটা বলতে যাচ্ছি। সিলেবাসে আছে ফান্ডামেন্টাল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, রোল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার, বেসিক অফ ম্যানেজমেন্ট, রিলেশনশিপ উইথ আদার ফিল্ডস অফ স্টাডি, নেচার অফ ম্যানেজমেন্ট, managerial skills, roles needed to perform effectively, line and staff organization. এই হচ্ছে আমাদের সিলেবাস। এগুলার অনেকগুলাই আলোচনা হয়ে গেছে লেবার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টে, হয়তো কিছু কিছু ওইভাবে আলোচনা করি নাই। আমি এই চ্যাপ্টারটা মডিউলটাতে সময় দিব না, জাস্ট খালি দেখাই দিচ্ছি যে এগুলো আমি আলোচনা করছি, কিছু কিছু হয়তো ওইরকম ল্যাকিং আছে, টপিক অনুযায়ী হয়নি, সেই অনুযায়ী এটা একটা দেখানো। যেমন ফান্ডামেন্টাল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের একটা এখানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট টু ওয়ার্ডস, ইন্ডাস্ট্রি এন্ড ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রি কি জিনিস এখানে বলা আছে। An industry is a group of manufacturers or businesses that produce a particular kind of goods or service. যেটা প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্টে আমরা অর্গানাইজেশন। Any general business activity or commercial enterprise that can be isolated from others. তাহলে ইন্ডাস্ট্রি যেখানে ম্যানুফ্যাকচারিং বা গুডস এবং সার্ভিস হয় সেটা ইন্ডাস্ট্রি। এখন লেভেল অফ ইন্ডাস্ট্রি, এখন এটা ফার্স্ট লেভেল যেটা হচ্ছে আমরা কৃষি কাজ যেটা করি, প্রাইমারি ইন্ডাস্ট্রি, র মেটেরিয়াল যেখানে প্রডিউস করা হয় সেটা। সেকেন্ড লেভেল হলো এই যে একটু যেটা আমাদের যদি আরএনজি বলি, এটা সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, বেকারি, ফ্যাক্টরি, এটা হচ্ছে সেকেন্ডারি লেভেল। আর টার্সিয়ারি লেভেল হচ্ছে প্রোভাইড এসেনশিয়াল সার্ভিস। এই যে আমরা যে এডুকেশন সেক্টর, সার্ভিস ইন্ডাস্ট্রিজ লেভেল ইনক্লুড দ্য ট্রান্সপোর্টেশন, ফাইন্যান্স, ইউটিলিটিস, ব্যাংক, হাউজিং, মেডিকেল,
এগুলো হচ্ছে থার্ড লেভেল অফ ইন্ডাস্ট্রি। আর এটা হচ্ছে fourth level industry. এই যে quantitative industries are those, এই যে creation, transfer, information, including research, training, information industries, ICT, এগুলো হচ্ছে fourth level industry. আর level of industries fifth, যেটা এখন quinary industries are those that control the industry and government decision making processes. Industry executive and management and bureaucrat, elected official in government, policies and law are made and implemented at this level. এখন গভর্নমেন্টের সাথে লিংক করে অনেকগুলো ইন্ডাস্ট্রি রান করতেছে, এগুলোকে ফিফথ লেভেলও বলতেছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি বলি, ওই যে কি বলে, অনেকগুলো ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টও শেয়ার করতেছে, পাবলিকও করতেছে, এই ধরনের। তা আমরা এই প্রথম হলো ফান্ডামেন্টাল, এটা বুঝলাম যে ইন্ডাস্ট্রি লেভেল গুলা বুঝলাম, ফিফথ লেভেল। ইন্ডাস্ট্রি ফোর্থ যখন পড়ানো হয় তখন ওই একই লেভেল, যে কোন লেভেলে কোনটা আছে আসলে। এর পরের যেটা টপিকস হলো যে রোল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার। এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট টপিকস গুলো দেখাই দিচ্ছি যে এগুলো আমরা সিলেবাসে। ইন্ডাস্ট্রি ম্যানেজারের রেসপন্সিবিলিটিস কি আসলে? An experienced and well-qualified industry manager is needed to regulate all the management tasks in a regulatory manner. Industry manager responsibilities involve administering the overall production and marketing team in a factory or a processing plant. They are sole in charge of keeping a track of the required equipment and resource along with the working efficiency of each employee. এরপরে কি ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিস গুলো এখানে বলে দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেট ভেরিয়াস প্রসেস ইন এ কোম্পানি। একটা ম্যানেজারের যা রেসপন্সিবিলিটি ইন্ডাস্ট্রি ম্যানেজারেরও তাই, কিন্তু এখানে মেইনলি ফ্যাক্টরির সাথে জড়িত। তার যে ফ্যাক্টরিটা সে রান করাবে সেফলি, কোয়ালিটি, ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি, এই কথাগুলো এখানে বলা আছে ডিটেইলস, আর এমন কিছু না। রোলস, ইন্ডাস্ট্রি ম্যানেজার রেসপন্সিবল ফর কামিং আপ উইথ দ্য নিউ মেথড এন্ড স্ট্র্যাটেজিস। কোন যে নতুন মেথড আছে সেটা সে কপ করবে। তারপরে ডিজাইন এন্ড শিডিউল করা, ট্রেনিং এর স্ট্র্যাটেজি, তারপরে কোঅর্ডিনেশন করা ক্লায়েন্টের সাথে, প্রিপেয়ার ইফেক্টিভ ট্রেনিং মেথডস, এগুলো সবগুলাই হচ্ছে ইন্ডাস্ট্রি ম্যানেজার কাজ তার। Production related to financial goal and ensure the production process is carried out in the given budget and time frame. Some of the major responsibilities of the industry manager are একদম specific, prepare effective training methods. কিন্তু মেন হলো ওই যে কিউকিউটি, কোয়ালিটি, কোয়ান্টিটি এন্ড টাইম, সেই অনুযায়ী সে প্রোডাকশনটা দিবে এবং সে কোয়ালিটি দেখবে, টাইম দেখবে, আউটপুট সে ওখানে দেবে। তারপরে ডিজাইন করবে, তারপরে পার্টিসিপেট ইন ভেরিয়াস অর্গানাইজেশন, তারপরে সুপারভাইজ অ্যানালাইজ করবে, তারপরে কোয়ালিটি কাম আউটস দেখবে, কোঅর্ডিনেট উইথ রিজনাল সেলস দেখবে। এগুলো সবগুলাই হচ্ছে ইন্ডাস্ট্রি ম্যানেজারের কাজ। ইন্ডাস্ট্রি ম্যানেজারের আরো অনেক কিছু হতে পারে, যে সে যখন ইন্টারভিউ কোশ্চেন করবে, একটা নিয়োগ দিবে, নিয়োগও দেওয়া তার কাজ। জব ইন্টারভিউ চেকলিস্ট, ইন্টারভিউ থ্যাংক ইউ, কভার লেটার, এগুলা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার প্লিজ, এগুলো বিভিন্ন ধরনের আছে এখানে। যেমন যখন সে একটা তৈরি করবে বা কোশ্চেন করবে, এগুলো বলা আছে, এমন কিছু না। আমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজারের রোল এট এ টাইম দেখলাম। এরপরে টপিকসটা আছে বেসিক্স অফ ম্যানেজমেন্ট, যেটা আমরা আলোচনা করছি। ম্যানেজমেন্ট কাকে বলে? ম্যানেজমেন্ট ইন দ্য প্রসেস where one or more person coordinate the activities of other person to achieve certain results. Management is the process of designing and maintaining an environment in which individuals working together in group efficiently accomplish selected aims. কি আমার কথাবার্তা কি শোনা যায়? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে।
আচ্ছা, মাত্র 6 জন উপস্থিত, এটা কি হলো আরুন সাহেব? স্যার আসতেছে স্যার, আমি অলরেডি কয়েকজনের কল দিয়েছি স্যার, সবাই আসতেছেন। সবাই স্যার এখন 6:30 দিক না স্যার, সবাই অফিস শেষ করে স্যার, কেউ গাড়িতে কেউ জায়গাতে সাড়ে ছয়টা স্যার। কি? এখন তো 6:57 বাজে, একটু পরে মাগরিবের আজান হবে। সবার অফিস তো আর স্যার 6টায় শেষ হয় না স্যার, এটাই তো ঝামেলা। হুম। আমি কিন্তু এখন যেটা দেখাচ্ছি একদম সিলেবাস অনুযায়ী ধরে ধরে দেখাচ্ছি যে কি টপিকস আছে, কি আমি দেখাইছি, কি বাদ আছে। ক্লিয়ার? জি স্যার। আমি সিলেবাসটা ধরে ধরে এখন দেখাচ্ছি। এই এটা ম্যানেজমেন্ট ভালো ডেফিনিশন। হলো স্যার, এটা হ্যাঁ আমাদের জন্য ভালো। হ্যাঁ, এটা ভালো হলো যে তাহলে সিলেবাসটা আমিও তাহলে কোনটা জি স্যার, সিলেবাস মানে সিলেবাস সম্পর্কে ফুল একটা ধারণা আসবে যেরকম হ্যাঁ, এরকম। ভালো ভালো। তো এখানে ম্যানেজমেন্টের ডেফিনিশন আছে, এমন কিছু না। অফিস হেল্প ইন পারফর্মিং ম্যানেজার ফাংশন, ওই যে যেটা পড়াইছি আমি, ওই যে পোস্ট ডিকম মনে আছে, পোস্ট প্ল্যানিং, সেই ফাংশন গুলা এখানে আছে। এখানে পারপাস অফ গোল, পার্সোনেল বা স্টাফ, স্মার্ট। আমি যখন গোল সেট করব, স্মার্ট, স্মার্ট মানে স্পেসিফিক, মেজারেবল, এগ্রিড আপন, রিয়েলিস্টিক এন্ড টাইম বাউন্ডেড। এটা হলো স্মার্টের মিনিং। তারপরে মিনস এন্ড রিসোর্স ইনফরমেশন, ম্যানেজারিয়াল ফাংশন, প্রসেস, এনভায়রনমেন্ট, যেটা 5P1 যে একটা আমি প্রোডাকশন দিতে গেলে আমার কি কি রিসোর্স লাগবে, অফিস ম্যানেজমেন্ট। ফাংশন কি অফ ম্যানেজমেন্টের, এই যে পোস্ট ডিকপ, প্ল্যানিং, তারপরে কি অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, এগুলো হচ্ছে মেইন ফাংশন। ডিরেক্টিং। আচ্ছা, আমরা নামাজের বিরতি দিব, 5-7 মিনিট বিরতি দিব আমরা। কন্ট্রোলিং, স্টাফিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, পোস্ট ডিকপ। ক্লিয়ার? এগুলো দেখাইছি আমি, কিন্তু লেবার অ্যাডমিনিস্ট্রেশনে এগুলো দেখানো হয়েছে একই। তারপরে ম্যানেজারের ডেফিনিশন কি, এই পার্সন, টপ ম্যানেজার, মিডল ম্যানেজার, ফার্স্ট লাইন ম্যানেজার, এগুলো নিয়েও আলোচনা করছি। এই যে টপ ম্যানেজারের কাজ কি, মিডল ম্যানেজারের কাজ কি, ফার্স্ট লাইন ম্যানেজারের কাজ কি, কে কোন লেভেলে কাজ করে। এই যে আপার ম্যানেজমেন্ট, সিও, সিও, সিটিভ, তারপরে মিডল ম্যানেজমেন্ট, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এরপরে ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার আছে, প্রোডাকশন ম্যানেজার, এইচআর ম্যানেজার, এগুলো হচ্ছে সেই লেভেল। ফিনান্সিয়াল ম্যানেজার, অপারেশন ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। এরপর টপিক হলো রিলেশনশিপ আদার ফিল্ড অফ স্টাডি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের সাথে আদার ফিল্ডস এর কি সম্পর্ক। একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইজ এ ফিল্ড অফ কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্টাডিজ দ্য স্ট্রাকচার and organization of industrial companies. It comprises those fields of business administration that are the necessary for the success of companies within the manufacturing sector and the encompassing service, primary operation, management, marketing and financial management. এই কোর্সগুলো কিন্তু আমরা সবাই করাবো, এই ডিপ্লোমা, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমা। মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের যে ডিপ্লোমা, যে কোর্সগুলো করানো হচ্ছে, এইটাই লিঙ্কেজ, এইটাই হচ্ছে রোল। যে আমি যে রিলেশন আদার ফিল্ডস, আমরা এখানে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, এইচআর, যা যা কোর্সগুলো দেখানো হচ্ছে, প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্ট, সেগুলো এখানে লেখা আছে। প্রোডাকশন ইউজিং মডার্ন ম্যানুফ্যাকচারিং মেশিন, এই যে ফ্যাক্টরি বুক কিপিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, মানে এখানকার যে কোর্সগুলো আমরা ডিজাইন করা আছে পুরোটা ইন্ডাস্ট্রিয়াল। এটা প্রথম কে শুরু করছিল? এটা এমআইটি শুরু করছিল, স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। পরে তার নাম চেঞ্জ হয়ে গেছিল স্লো অন। এটা হচ্ছে স্লোন, হচ্ছে জেনারেল মোটরস এর চেয়ারম্যান, উনি ওখানকার গ্রাজুয়েট। পরে স্কুলের নামে এমআইটির নাম হয়ে গেছিল স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্ট, 2 years MBA। এই যে এখানে বলা আছে ফোকাস অন প্রোডাকশন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সিয়াল, কমার্শিয়াল ল। লটা বোধ আমরা ওইভাবে না হলে লেবার ল দেখাই, কমার্শিয়াল লটা হলে বেশি ভালো হতো। আরো কর্পোরেট গভর্নমেন্টস, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা আমি যেগুলো দেখাইছিলাম ওই যে আমার লেকচারে,
ওয়েবিনারে যেগুলো হারুন ছিল আমার লেকচার, জি স্যার, জি স্যার সবগুলাই ছিলেন। হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের এরিয়া। এরপরে এটা ফুল টাইম এমবিএ ডিগ্রিও হয়, 2 ইয়ার্স স্কিল। এটা এরিয়াটা মানে কোন কোন কোর্স গুলা ক্লিয়ার করে এটা, মানে এক কথায় আমরা যে 10টা কোর্স বিশেষ অনেক দেশে আছে ইঞ্জিনিয়ারিং করবে, তারপর 1 বছর ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিবে। অন দা ইউএস ইউনিভার্সিটি গুলাতে এমবিএ বলে, জার্মানি গুলাতে এমবিএ বলে, অনেক দেশে ইঞ্জিনিয়ারিং ও বলে। তার মানে ইঞ্জিনিয়ার প্লাস ম্যানেজমেন্ট হলে ওটা বেশি ভালো হয় ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের জন্য। এই এখানে ইন্ডিয়া ইনস্টিটিউট ওরাও মুম্বাই ওরাও 2 ইয়ার্স ফুল টাইম রেসিডেন্সিয়াল কোর্স পিজিটি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ওরাও চালু করছে, ইকুইভ্যালেন্ট টু এমবিএ। এখন নেচার অফ ম্যানেজমেন্ট ফাংশন, ম্যানেজমেন্টের ফাংশন গুলা কি, নেচার গুলা can be identified in the terms of there being universal, management function universal in the sense that the manager has to, এগুলো পড়াইছি আমি অ্যাডমিনিস্ট্রেশনের সময়, যে সব ধরনের জিনিসটা তারা ক্যাপচার করতে পারবে। ক্যাপাসিটি, চিফ এক্সিকিউটিভ, ডিপার্টমেন্টাল হেড, ফরম্যান, যেটা management function have iterative quality, that is content is other, for example planning, organizing, এই যে এগুলো কমন টার্মস ম্যানেজমেন্টের। আচ্ছা আমি একটু পরে এই টপিকটা শেষ করে এখনই ব্রেকে দিব, চিন্তার কোনো কারণ নেই। এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, এগুলোই হচ্ছে নেচার, ম্যানেজমেন্ট ফাংশন বা নেচার। এরপরে নেচার অফ ম্যানেজমেন্ট ফাংশন ওই একই। এরপরে ম্যানেজারিয়াল স্কিল এন্ড রোলস নিডেড টু পারফর্ম। ম্যানেজারিয়াল স্কিল হচ্ছে 3 প্রকার স্কিল, একটা টেকনিক্যাল স্কিল, আরেকটা হিউম্যান স্কিল, আরেকটা কি কনসেপচুয়াল স্কিল। এই যে টপ লেভেলের লোকজনের কনসেপচুয়াল স্কিলটা বেশি থাকতে হবে, লোয়ার লেভেলে কম থাকলেও হবে। হিউম্যান স্কিলটা সবারই থাকতে হবে, আর টেকনিক্যাল স্কিলটা টপ লেভেলে কম থাকলেও চলবে, কিন্তু লোয়ার লেভেলের বেশি থাকতে হবে। এটাই ম্যানেজারিয়াল স্কিল। এই কোশ্চেনটা কিন্তু ম্যানেজমেন্টেরই, এবং এটা লাগবে, সব জায়গায় লাগবে। এই কোশ্চেনটা আমরা করি অনেক সময়, ম্যানেজারিয়াল স্কিল গুলো আছে কিনা, এবং সেই অনুযায়ী রোল পালন করবে কোন লেভেলের। Role of a office manager: act as an agent, act as information handler, decision maker, entrepreneur, conflict handler, advisor, personnel head, public relation executive, controller, communicator, coordinator, সবই role. Management and art or science, এটা কি আর্টস না সায়েন্স? আসলে এটা ম্যানেজমেন্ট আর্টস হিসাবে বলা আছে, আবার সায়েন্স হিসাবেও আছে এটা, কারণ দুইটাই লাগবে। এই ছিল প্রথম মডিউল। আমরা নামাজের পরে 5 মিনিটে আমি ব্রেক দিলাম, 5 মিনিট পরে আমরা মডিউল 2 তে শুরু করব। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক। স্যার 5 মিনিটই কেন নামাজ নেই স্যার, 7:10 এ আসুন। আচ্ছা 7:10 ঠিক আছে, দিলাম, যান, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। আমরা সবাই 7:10 এ আসবো, 7:10 থেকে আমাদের পুনরায় ক্লাস শুরু হবে। সবাই নামাজ কালাম যা আছে সেরে ওকে, নিন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, টাটা। স্যার কই? স্যার ভিডিও
কি আছেন, কয়জন আছেন? এই তো স্যার আপনি সহ 12 জন আসছে আর কি। আচ্ছা ঠিক আছে। নামাজ শেষ হয়েছে না, আছেন তো নাকি নামাজ শেষ হয়নি এখনো? জি স্যার, আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা এতক্ষণ মডুল 1 নিয়ে কথা বললাম। আসলে যারা পরে আছে তাদেরকে একটু বলে দেই, আমরা মেইনলি এতক্ষণ আলোচনা করলাম মডুল 1 নিয়ে, যেটা প্রথম ফান্ডামেন্টাল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, রোল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার, বেসিক ম্যানেজমেন্ট, রিলেশনশিপ উইথ আদার ফিল্ডস, নেচার অফ ম্যানেজমেন্ট ফাংশন, ম্যানেজারিয়াল স্কিল অ্যান্ড রোলস নিডেড টু পারফর্ম ইফেক্টিভলি, লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। এটা আমি ভুলে গেছিলাম। লাইন অফ স্টাফ অর্গানাইজেশন হচ্ছে যারা ডাইরেক্ট, যেমন 3টা ডিপার্টমেন্টকে লাইন অর্গানাইজেশন বলে, সেটা হলো প্রোডাকশন, মার্কেটিং আর ফাইন্যান্স। আর এইচআর ডিপার্টমেন্ট কিন্তু স্টাফ। তাহলে এরকম আবার লাইন হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে লাইন অফ অপারেশন, চেইন অফ কমান্ড, যেটা আর্মির অর্গানাইজেশন, এটাকে লাইন অর্গানাইজেশন বলে। স্টাফ অর্গানাইজেশন যদি অর্গানাইজেশন হিসেবে বলি, তাহলে কিন্তু ইউনিভার্সিটি এগুলো হচ্ছে স্টাফ অর্গানাইজেশন, মানে সবাই ওইরকম এক লেভেলের ফাংশনাল। যেটা এটা নিয়ে আমি ভুলে গেছিলাম। আমি যখন স্লাইড তৈরি করছি তখন এটা আমি আসলে এটা পরে আরেকদিন কথা বলবো, এটা বাদ থাকলো। বাকিগুলা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। দেখা যাচ্ছে না কেন? এমনি দেখা যাচ্ছে তো, তাই না? স্যার দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই সাইডে আসতেছে না কেন জানো? যাই হোক, তা আমরা এতক্ষণ এগুলো নিয়ে আলোচনা করলাম। যারা পরে আসছে তাদের জন্য এটা বলতেছি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি কি জিনিস, কোন লেভেল ইন্ডাস্ট্রি, লেভেল অফ ইন্ডাস্ট্রি, ফার্স্ট এগ্রিকালচার, সেকেন্ড হলো যেটা হলো কি বলবো, এই যে বেকারি তৈরি করছে, যেটা আমি RMG যদি বলি আরএমজি, এটাও সেকেন্ড লেভেল। থার্ড লেভেল হচ্ছে কি সার্ভিস ইন্ডাস্ট্রি লেভেল, ইনক্লুড ট্রান্সপোর্টেশন, ফাইন্যান্স, ইউটিলিটি, এডুকেশন, এগুলো হচ্ছে সব থার্ড লেভেল। স্পিন অফ ইন্ডাস্ট্রিজ মানে এই ফার্স্ট এবং সেকেন্ডের কে সাস্টেন করার জন্য এগুলাকে হবে বাই প্রোডাক্ট। স্পিন অফ কথাটার অর্থ হলো বাই প্রোডাক্ট, মানে একটার সাথে আরেকটা জড়িত। এরপরে হচ্ছে ফোর্থ লেভেল ইন্ডাস্ট্রি, যেটা যেমন ট্রান্সফার অফ ইনফরমেশন, ক্রিয়েশন অ্যান্ড ট্রান্সফার অফ ইনফরমেশন ইনক্লুডিং রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে ফোর্থ লেভেল ইন্ডাস্ট্রি। আর ফিফথ লেভেল হচ্ছে কি যে কুইনারি ইন্ডাস্ট্রিজ আর দোজ দ্যাট কন্ট্রোল দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড গভর্নমেন্ট ডিসিশন। গভর্নমেন্ট ডিসিশন যেগুলাতে লিঙ্কেজ আছে সেটাকে বলতেছে ফিফথ লেভেল, যেমন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অথবা গভর্নমেন্ট যেটা কন্ট্রোল করতেছে কোম্পানিগুলোকে। ব্যবসা করতে হবে না, ব্যবসা কিন্তু উন্নতি হবে না অবনতি হবে গভর্নমেন্টের ট্যাক্স ফ্যাট, গভর্নমেন্টের পলিসির উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। এরপরে রোল অফ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার নিয়ে আমরা এখানে কথা বলছি, যে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি কি অ্যাডমিনিস্ট্রেট ভেরিয়াস প্রসেস ইন কোম্পানি দ্যাট ইনভলভ দ্য মনিটরিং করে, এনশিওরিং দ্য ওয়ার্কিং প্যাটার্ন, এগুলা কাজ তারা করে। এরপরে কি রোলস, কি কি রোল আছে? প্রোডাকশন রিলেটেড ফিনান্সিয়াল গোল, এনশিওর দ্যাট প্রোডাকশন প্রসেস গিভেন বাজেট টাইম ফ্রেম, যেটা কিউকিউটি,
কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টাইম ফ্রেমের মধ্যে প্রোডাকশন এবং সার্ভিস দেওয়াই হচ্ছে কাজ। এই জন্য যে ডিজাইন করবে, কোঅর্ডিনেট করবে, ইফেক্টিভ ট্রেনিং করবে, ট্রেনিং করাবে, এগুলাই হচ্ছে রোল। এছাড়াও এখানে ডিজাইন নিজ রিকোয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট, এমন একটা ডিজাইন করবে যে এই ডিজাইনটা শুধু সেই করছে আর কেউ করেনি, এটা কি নিজ বলে, নিজ মার্কেটিং এর মতোই এটা, যে প্লেস, প্রমোশন, পোর্ট, স্লট, কলিং, ভোকেশন, এমন একটা এরিয়ায় বেছে নিবে যে এছাড়া আর কেউ কিছু করে নাই। এরপরে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজারের কি কি রোল সেগুলো এখানে বলা আছে, এমন কিছু না। এরপরে বেসিক্স ম্যানেজমেন্ট, এটা নিয়ে আলোচনা করছি আমি আগে। এটা প্ল্যানিং, অর্গানাইজিং, ফাংশন ম্যানেজমেন্ট, ম্যানেজারের রোল কি, টপ ম্যানেজার, মিডল ম্যানেজার, এগুলাকে আমি স্ট্র্যাটেজিক প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্টও এটা পড়াইছি। স্ট্র্যাটেজিক লেভেল, টেকনিক্যাল লেভেল আর হচ্ছে অপারেশনাল লেভেল, 3 লেভেলে কারা কারা কোথায় কাজ করে, কি তাদের রোল, এগুলো নিয়ে অনেক কথা বলছি আমি ক্লাস। ম্যানেজারের কোন কোন ম্যানেজার আছে, অপারেশন ম্যানেজার, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজার, এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। রিলেশনশিপ আদার্স ফিল্ডস, আদার্স ফিল্ডস বলতে এখানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, কমার্স আর বিল্ডিং, আমরা যে 10টা কোর্স করতেছি এখানে, মার্কেটিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সবগুলাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের স্কোপ, এবং এইভাবেই ডিজাইনটা করা হয়েছে। এবং এগুলো বাইরেও পড়ানো হয়, MIT তেও পড়ানো হয়, ইন্ডিয়াতেও পড়ানো হয়, সেগুলো এখানে বলা হয়েছে। প্রোডাকশন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সিয়াল, কমার্শিয়াল ল, কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট CSR, সাস্টেনেবিলিটি টপিকস, এগুলো আছে। এই যে ইন্ডিয়াতে পড়ানো হয় PGT, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ইকুইভ্যালেন্ট টু MBA। নেচার অফ ম্যানেজমেন্ট ফাংশন, প্ল্যানিং, অর্গানাইজিং, এই যে নেচার হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, ম্যানেজমেন্ট ফাংশন গুলো, এগুলো নিয়ে নেচার অফ ফাংশন নিয়ে আলোচনা করছি আমরা। ম্যানেজারিয়াল স্কিল নিয়েও আলোচনা করছি। 3 ধরনের স্কিল, একটা হলো হিউম্যান স্কিল, যেটা সবারই থাকতে হবে, একটা হলো কনসেপচুয়াল স্কিল, যেটা টপ লেভেলের লোকের বেশি থাকতে হবে, আর ডিজাইন স্কিল বা টেকনিক্যাল স্কিল, এটা যারা কাজ করবে তাদেরকে জানতে হবে বেশি, নিচের লেভেলে। ছবির সাথে দেখাই, এই যে দেখে কনসেপচুয়াল লেভেলটা টপ লেভেলে বেশি থাকতে হবে, টেকনিক্যালটা যেটা এই যে ডিজাইন লেভেল, সেটা কিন্তু স্কিল, যেটা টেকনিক্যাল স্কিল, সেটা কিন্তু লোয়ার লেভেলের বেশি থাকতে হবে, এরিয়া মাঝামাঝি লোকের থাকতে হবে, কিন্তু টপ লেভেলের কম থাকলে হবে। কিন্তু হিউম্যান স্কিলটা, হিউম্যান বিং, এটা সবার থাকতে হবে, মানবিক গুণাবলীগুলো সবার থাকতে হবে সমান, এটা কম থাকলে, কম বেশি থাকলে হবে না। একটা ওয়ার্কার অ্যাক্সিডেন্ট পড়ে গেছে, হ্যাঁ, তাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে, এই হিউম্যান স্কিল, মানবিক যে সাইডটা, এটা বুঝতে হবে সবাই। স্যার, মানুষের যে পার্সোনাল যে কোয়ালিটি, বিহেভিয়ারাল যে কোয়ালিটি গুলো, এটা কি হিউম্যান যে পার্সপেক্টিভ ভিউতে কি এটা কি কোয়ালিটির মধ্যে মেজার করা হয় কিনা? যেমন কোন ব্যক্তি পাংচুয়ালিটি, মডেস্টি, অনেস্ট, মোরালিটি, ইথিক্সের যে জায়গাটা। হ্যাঁ, ঠিক আছে, গুড 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 গুড। এখানে রোল অফ অফিস ম্যানেজার বা ইন্ডাস্ট্রি ম্যানেজার, এজেন্ট, ইনফরমেশন হ্যান্ডলার, ডিসিশন মেকার, এন্টারপ্রেনিউর, শুধু হেডলাইন গুলো মনে রাখলেই হবে। কনফ্লিক্ট হ্যান্ডলার, অ্যাডভাইজার, পার্সোনাল হ্যান্ড, মানে সে শুধু ইন্ডাস্ট্রি অফিস ম্যানেজারে না, সে কয়েকজন কর্মীকেও সে পাবলিক রিলেশন এক্সিকিউটিভ, একটা এজ এ কন্ট্রোলার, কমিউনিকেটর এন্ড কোঅর্ডিনেটর। তারপরে ম্যানেজমেন্ট এজ এ সায়েন্স এবং আর্টস, দিস ইজ সায়েন্সও হতে পারে, আর্টসও হতে পারে, বোর্ডস হতে পারে, এগুলো বেসিক জিনিস। এই ছিল শুধু একটা টপিকস আমি বলে গেছি, এটা পরে আমি বলে দেব। সেই টপিকসটা হলো এই যে লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন। লাইন অর্গানাইজেশন হলো লাইন কমান্ড যেখানে ফলো হয়, যেমন আর্মি, আর স্টাফ হলো এটা ফাংশনাল অনেকটা, যেমন একটা ইউনিভার্সিটি যদি বলি, অনেকটা ডিজাইন জায়গায়, যেমন সাধারণত যদি বলা হয় স্টাফের ক্ষেত্রে, সেটা স্টাফ অর্গানাইজেশন। এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে এই মডিউল, এই এখন মডিউল 2 তে যাই আমি।
মডিউল 2 নিয়ে কথা বলছি, জাস্ট আমি দেখাই দিচ্ছি সিলেবাসটা কি আছে, আমি আলোচনা করছি এটা নিয়েও। এটা হলো কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি, ইটস ইম্পর্টেন্ট এন্ড নেচার, ফ্যাক্টর অ্যাফেক্টিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি, barrier of productivity, management of productivity, misunderstanding about productivity, productivity improvement techniques, efficiency and effectiveness. এই হচ্ছে সিলেবাস আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের। আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি, জাস্ট আজকে টপিক ধরে ধরে আমরা আলোচনা করব একটু। তারপরে আমরা আজকে আমার মেইন পড়ানোর উদ্দেশ্য হলো 1 2 রিভিউ আর 3 আজকে আমার আসলে মেইন দেখানোর ইচ্ছা। Concept of productivity, আমরা কি জানি? Productivity is an overall statement of the way of people and organization function. Productivity is the ratio of valuable output to input, which resource, personnel, machine, material, facilities, capital and time are utilized to produce a valuable output. দেখেন এই যে ডেল পরিমাণ কর যে চেঞ্জ হয়, ডেল পরিমাণ প্রোডাক্টিভিটি মাইনাস তার ডেল পরিমাণ প্রাইসও কম বেশি হবে। মানে প্রোডাক্টিভিটি কম বেশির সাথেই কিন্তু প্রাইসটা কম বেশি হয়। এরপরে স্লাইডে দেখি আমরা যে পারসেপশন, নলেজ এন্ড এক্সপেরিয়েন্স ইনফ্লুয়েন্স হাউ দ্য প্রোডাক্টিভিটি ইজ ডিফাইন্ড, মেজার্ড এন্ড ইমপ্রুভ। A clear, well-focused views helps place the whole productivity issues in perspective. Most definition of productivity is the profitability, efficiency, effectiveness, value, quality, innovations, and quality of work life. এগুলোর উপর ডিপেন্ড করে, মানে লিঙ্কেজ। ইউজফুল ডেফিনিশন কম্বাইন্ড ইউনিক হিউম্যান অর্গানাইজেশন ইফেক্টিভনেস ভেরিয়েবলস। এরপরে যেটা হলো ইটস ইম্পর্টেন্স, কি ইম্পর্টেন্স আছে। Enterprise develop productivity measures for a number of reasons. One reason is to ascertain how effectively and efficiently it is utilized its resource. Resource আমরা কিভাবে ইউজ করতেছি efficiently and effectively. In one period against another, this will tell how well it performed. It could also be used to guess the performance of one industry in relation to another. মানে কোন ইন্ডাস্ট্রি পারফরম্যান্স কেমন সেটা প্রোডাক্টিভিটি দেখলে বোঝা যাবে। The second reason help the manager to focus on productivity target for all aspects of the business enterprise and their operation in order to close the gap between the current and planned objective. আমার টার্গেটকে ফুলফিল করতে গেলে আমার প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, এটা বুঝতে হবে যে আমি কোন লেভেলে আছি, সেটা একটা রিজন। এটা একটা সেকেন্ড রিজন, এটা হলো প্রথম রিজন। আচ্ছা, আর থার্ড কি? This will in turn help determine the future resource utilization. All this would be necessary and useful if an enterprise is to remain viable and competitive. পরের স্লাইডে দেখি ওই এটা ডেফিনেশন আসলে কেন আমি করতেছি। প্রোডাক্টিভিটি একটা বেশ কমন টার্ম, এখানে বলা আছে we often hear from the term productivity bandied about in the economics and management textbook and popular press. Indeed, not a day goes to without this term popping up the many content. Further, when experts talk about falling or rising productivity rise এবং fall, they stress the importance to everything from economic growth rate to the health of nation and the efficiency of farms and the career graph of the professional. এরপরে এটা thus it is important to understand what is the mean by the productivity and why it is important to all economic, political, social and individual stakeholder. অর্থাৎ প্রোডাক্টিভিটির উপরে গোটা দেশেরই কোয়ালিটি অফ ওয়ার্ক এগুলো ডিপেন্ড করতেছে। Simply put, productivity is the output per worker measured in the specific timeline and context and situation. এই যে এখানে সহজ একটা এক্সাম্পল দিছে। To understand this better, let us talk example. A shop floor factory worker who can say make 10 units of something in an hour. 10 ঘন্টায় 1 ঘন্টায় সে 10টা ইউনিট সে প্রোডাকশন দিল।
আরেকজন, does in the respect product to indicate output that this the worker can produce in an hour in a specific setting. এটা একটা স্পেসিফিক সেটিং। এখন কেউ যদি 20টা ক্যান 20 তাহলে সে ভালো, আর কেউ যদি 5টা প্রোডাকশন দেয় পার ঘন্টা তাহলে সে খারাপ, স্ট্যান্ডার্ড বিলো। Thus we now get to the measure of individual productivity. তাহলে এটা ইন্ডিভিজুয়াল, আমরা লেবার প্রোডাক্টিভিটি যখন প্রবলেম করছি, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি। As I mentioned earlier, when the entire workforce is taken into the consideration, then the average productivity is arrived at after taking the total unit produced in an hour divided by all the workers in the plant. তাহলে আমরা যদি একসাথে প্রোডাকশন তাহলে নাম্বার অফ ওয়ার্কার দিয়ে আমরা ভাগ দিয়ে আমরা বের করতে পারবো যে 1 ঘন্টায় পার হেডে কয়টা করে প্রোডাকশন হচ্ছে। Turning to why productivity is a measure is so important to nation, it is case that economic growth rates when a nation workforce is more productive than its rivals. এখন যদি ইন্ডিয়া বাংলাদেশের সাথে কম্পেয়ার করা যায় তাহলে এখানকার লোকজন কতটা প্রোডাক্টিভ, চায়নার লোকের সাথে যদি কম্পেয়ার করা হয় বা জাপানের লোকের সাথে, তা জাপানের লোকের সাথে কম্পেয়ার করলে তো আমাদের কোনো প্রোডাক্টিভিটি আসে না, মানে কম্পারিজন আসে না। তো এই জন্য এগুলা কম্পারিজন করতে হয় যে কোন দেশের কতটা প্রোডাক্টিভিটি। এই যে other productivity also indicate how efficient and country workforce is and how well they have adjusted to technology and how innovative they are. These are very important concepts and let us spend some time discussing them. It is often said that technology and innovation raise the productivity of workers and professionals. তাহলে প্রোডাক্টিভিটি বাড়াতে হলে টেকনোলজি এবং ইনোভেশন লিংক করতে হবে। Indeed, the automation and the arrival of the computing revolution productivity has indeed increased worldwide. The reason are very intuitive. When the computer cut down the time it takes to produce Word, document or a spreadsheet, and automation ensured that our factory worker can produce 25 units per hour. Then we can understand that technology plays has an important role in the increasing productivity. তাহলে এখানে যদি 25 ইউনিট করতে পারে পার আওয়ারে টেকনোলজির হেল্প নিয়ে, তাহলে এটা একটা বিশাল উন্নতি। তারপরে এটা 30 ইউনিটও করা যায় দাস টেকনোলজির হেল্প নিয়ে। তাহলে দাস this means the productivity goes up whenever the new technology or innovative methods are employed. This is the reason why regions such as the Silicon Valley, which is the home of the tech world and geeks, and the pioneer is often credited for improving the productivity worldwide. এরপরের কোশ্চেন হলো প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্টের নেচারটা কেমন আসলে প্রোডাক্টিভিটি। এই যে প্রোডাক্টিভিটি ডিসক্রাইব ভেরিয়াস মেজারমেন্ট এফিসিয়েন্সি অফ প্রোডাকশন, often the productivity measure is expressed as the ratio of aggregate output to single output. Aggregate output, production process output per unit input typically over a specific period of time. Most common example is the aggregate labor productivity measures such as GDP per worker. এগুলো আমরা পরে দেখাচ্ছি আরো নেচারটা। ফ্যাক্টর এফেক্টিং দ্য প্রোডাক্টিভিটি, কি কি ফ্যাক্টর এফেক্ট করতেছে প্রোডাক্টিভিটিতে। একটা হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, একটা হলো কোয়ালিটি। এগুলোর জন্য ইনফ্লুয়েন্স হয়। কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্স যদি খারাপ হয়, এবারে ফাইন্যান্স যদি না থাকে, ম্যানেজারিয়াল ট্যালেন্ট যদি না থাকে, গভর্নমেন্ট পলিসি যদি ভালো না থাকে, ন্যাচারাল যদি বন্যা এরকম যদি কারণে হয়, এগুলোর জন্য ইনফ্লুয়েন্স বা এগুলো এফেক্টিং করে। আরো আছে এখানে এই যে ইকোনমিক ক্লাইমেট, এর সাথে ওয়ার্ল্ড ট্রেড, ইন্টারেস্ট রেট, এগুলো কিন্তু প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে। মার্কেট, এটা কি গ্রোনেস, চেঞ্জটা কেমন, অর্গানাইজেশনটা কেমন, ক্লাইমেট, স্ট্রাকচার, সাইজ, পিপুলের অ্যাটিটিউড, স্টাইল, রিওয়ার্ড সিস্টেম কেমন, ইনফরমেশন কেমন, টেকনোলজি কেমন, এগুলো প্রোডাক্টিভিটিকে চেঞ্জ করে। তাহলে এটা একটা টপিক ছিল ফ্যাক্টর এফেক্টিং, আমরা ওইভাবে আলোচনা করি নাই, সেই জন্য আবার আমি টপিকস বাই টপিকস নিয়ে আসতেছি।
এরপরে কোশ্চেন হলো ফ্যাক্টর বেনিফিটিং দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি, কি কি বেনিফিট হয়? বেনিফিট গুলো ওয়ার্কফোর্স থ্রু বেটার ওয়েজ এন্ড কন্ডিশন, প্রোডাক্টিভিটি বাড়লে তারা বেতনও বেশি পাবে। টু শেয়ার হোল্ডার সুপার ফান্ড, শেয়ার হোল্ডারের ডিভিডেন্ড বেড়ে যাবে। কাস্টমার থ্রু দ্য লোয়ার প্রাইস, কাস্টমার লো প্রাইসে পয়সা পাবে, প্রোডাক্ট পাবে। এনভায়রনমেন্ট থ্রু মোর স্ট্রিকনেন্ট এনভায়রনমেন্ট প্রোটেকশন, তারপরে গভর্নমেন্ট থ্রু ইনক্রিজ দ্য ট্যাক্স পেমেন্ট, বেশি বেশি টাকা পাবে গভর্নমেন্ট, ট্যাক্স পেমেন্ট পাবে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফও বেড়ে যাবে, এগুলো এখানে লেখা আছে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ স্ট্যান্ডার্ড, লিভিং স্ট্যান্ডার্ড, প্রোডাক্টিভিটি গ্রোথ হয়ে যাবে, ইনকাম বেড়ে যাবে যে পার ইউনিট। এডিশনাল রিসোর্স প্রোডাকশন ক্যান বি প্রফিটলি এমপ্লয়েড। এগুলো হচ্ছে প্রোডাক্টিভিটির কারণে ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। Competition improve productivity by creating incentive to innovate and ensure that resources are allocated to most efficient firms. It also forces the existing firms to organize work more effectively through imitation, organizational structure, and technology. এরপরে কোশ্চেন হল ব্যারিয়ার অফ প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি করার জন্য কি কি ব্যারিয়ার? ল্যাক অফ প্রোডাক্টিভিটি, সিগন্যাল অফ ডিপ্রেশন, কারো যদি ডিপ্রেশন থাকে তাহলে প্রোডাক্টিভিটি ব্যারিয়ার। তারপরে আনডায়াগনোসড ইলনেস, অসুস্থতা থাকে, এই নিউট্রিয়েন্ট যদি অসুস্থ, নিউট্রিয়েন্ট তার যদি পুষ্টির অভাব থাকে সেখানেও সমস্যা। ইনসাফিসিয়েন্ট কোয়ালিটি অফ স্লিপ, যদি ঠিকমতো ঘুমাইতে না পারে, ল্যাক অফ এক্সারসাইজ যদি থাকে, ব্যাড ডায়েট থাকে, এইসবের কারণে কিন্তু প্রোডাক্টিভিটি সমস্যা। কিন্তু এরপরে নেগেটিভ বিলিফ সিস্টেম, ট্র্যাপড ইমোশন, ফিলিংস, স্যাবোটাজ, আদার এনার্জেটিক ইমব্যালেন্স ফর সাম স্পেসিফিক জব অফ রিলেশনশিপ মাইট হ্যাপেন। যদি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনও ভালো না থাকে, মারমার কাট তাহলে তো হবে না। ল্যাক অফ প্রোডাক্টিভিটি কুড অলসো বি রেজাল্ট অফ নেগেটিভ এক্সপেরিয়েন্সেস অফ আওয়ার অ্যানসেস্টরস। ক্লিয়ার? কি ক্লিয়ার? কেউ তো ভিডিওতে নাই। জি স্যার, জি স্যার। আছে না নাই? স্যার আছি স্যার। আছি স্যার। ক্লিয়ার স্যার। আমি এইগুলা ক্লাস নিছি, এই ক্লাসগুলো আমি নিছি, কিন্তু আমি এখন জাস্ট টপিক বাই টপিক দেখাই দিচ্ছি যে স্যার এই স্লাইডটা কি স্যার আমাদের মেইল করে দিবেন? স্লাইড তো ভিডিও হয়ে যাচ্ছে, স্লাইডটা আমার এখনো কমপ্লিট হয়নি। ওই যে যেমন ওই যে আমি কাজ করতেছি এটার উপরে, লাস্ট ক্লাসের পরে দেখি। ক্লাস তো আরেকটা আছে, কয়দিন ক্লাস আছে? আরেকটা ক্লাস আছে নেক্সট উইকে, ক্লাস আছে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, 1.5 ঘন্টা 3 ঘন্টা না, মানে দুটো ক্লাস আছে। স্লাইড গুলো দিয়ে দিলে আমরা বাসায় হয়তো প্রিপারেশন নিতে পারতাম। হ্যাঁ, স্লাইড তো আগের গুলো সবই দিছি, দেই নাই, এটাও দিব, এখনো কাজ হয়নি তো এটার উপরে। জি স্যার, এটা স্যার আবার আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে অনেক মিল আছে স্যার। পুরো টপিক তো স্যার আপনি গুছাই ফেলছেন। হ্যাঁ, এখন আমি টপিকগুলো গুছাই ফেলছি। এই যে জি স্যার, আগের গুলোর এক্সপেরিয়েন্সটা আমি বলি, আমি তো ওয়েবিনার দিলাম, ওই যে হারুন জানে, সেখান থেকে ওই এক্সপেরিয়েন্সটা আমি এখন কাজে লাগাচ্ছি। কয়েকদিন আগে তো আমি ওয়েবিনার দিলাম, অনেকগুলো ওয়েবিনার দিছি। সেই স্যার আপনি তো সিরিজ চলাছেন স্যার, পুরা স্যার প্রতি সপ্তাহে একটা করে দেয় অলমোস্ট। হ্যাঁ, তো আমি দিব, আমি প্রতি সপ্তাহে একটা করে দিব। আমি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের যে 10টা কোর্স আছে না,
জি আমি স্যার 10টা কোর্সের উপরে আমি নিজেই বক্তব্য দেবো, 10টার উপরেই সিলেবাস ধরে ধরে দেব। সবগুলো টপিকস এর উপরে আমি কথা বলবো। জি স্যার আচ্ছা, তা এটা আমার ওই যে একটা টপিক গুলো সাজাই আমি দিব, ইনশাআল্লাহ দিব, কেন দিব না। আর এখন তো ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে। স্যার আসি হ্যাঁ, খালি বক্তব্য দিতে থাকেন স্যার। কে কিছু বলতেছেন নাকি? হারুন সাহেব ধীরে ধীরে কি বলতেছেন বলেন, জোরে জোরে বলেন, সিআর মানুষ বলেন। স্যার লিডার আমাদের ধরে ধরে হ্যাঁ। বলতেছি স্যার, বলছি যে আপনি স্যার 10টা প্রজেক্ট বানান, আমরা আছি, সমস্যা নাই। 10টা কোর্স প্রজেক্ট না, 10টা ওয়েবিনার বানাবো ওই যে Webinar। 10টা সাবজেক্টের উপরে, ঠিক আছে? জি স্যার জি স্যার। স্যার 16টা শেষ করছি আর 10টা 26 স্যার টোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বানাবো আমি, একটু সময় দিচ্ছি। এই যে দেখো তোমাদের এটা যে বানাচ্ছি এটা তো বুঝতেছো তাই না? জি স্যার একদম স্যার। সিলেবাস জি স্যার, বুঝতে পারছি। সিলেবাস ধরে ধরে বানাচ্ছি। কারণ স্যার ওই যে আপনি যে কোশ্চেন এখানে স্যার কোশ্চেন 1 আর 3 হলো স্যার আমাদের, আপনি যে দুইটা মডিউল বলছেন স্যার, এখন হ্যাঁ স্যার হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2টা খালি খালি বাকি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলা হলো। তারপরে আমি বলি এরপরে টপিক, এই যে ফিলিং আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, এগুলা কিন্তু ওই যে বেরিয়ার। তারপরে নেসেসারি এভিল প্রোগ্রাম, ক্রিমিনাল, ইমোরাল মানে খারাপ প্রোগ্রাম, ফিয়ার অফ ফেইলিওর, এগুলো হচ্ছে প্রোডাক্টিভিটি হ্যাম্পার করে। দ্য ফিয়ার অফ সাকসেস, তারপরে কি নট এনাফ প্যাশন এন্ড ড্রাইভ, যদি প্যাশন, যদি হ্যাঁ আমি এই কাজটা করবো, যেহেতু ইন্ডাস্ট্রিয়ালের লোকজন 6:30 ক্লাস, প্যাশন নিয়ে ক্লাসে আসে 7টার সময়, তাহলে শেখা যাবে কতটুকু? প্যাশন থাকতে হবে, ঠিক আছে? তারপরে মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রোডাক্টিভিটি, কি কি মিস আন্ডারস্ট্যান্ডিং আছে টপিকস, এটা প্রোডাক্টিভিটি ইজ নট এ প্রায়োরিটি, এটা কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা ঠিক না, এটা কনসেপ্টটা। এরপরে কনসেপ্ট হল প্রোডাক্টিভিটি ইজ এ জব কিলার, এটা একটা মিসকনসেপ্ট। আরেকটা কনসেপ্ট কি প্রোডাক্টিভিটি ইজ অনলি অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি এন্ড ইজ ডিজাইন টু বোলস্টার কর্পোরেট প্রফিটস, এইটাও ঠিক না এই কনসেপ্টটা। একটা কনসেপ্ট প্রোডাক্টিভিটি জাস্ট ফর এ লেগার্ড সেক্টর এন্ড কোম্পানিজ, যারা পিছনে আছে তাদের জন্য, এটা সবার জন্য প্রোডাক্টিভিটি। আরেকটা কনসেপ্ট প্রোডাক্টিভ গেইনস হ্যাভ দ্য রিচ দেয়ার লিমিট, যে তার লিমিটে পৌঁছার জন্য প্রোডাক্টিভিটি করবে, এটাও কনসেপ্টটা ঠিক না। এরপরে হলো ম্যানেজমেন্ট অফ প্রোডাক্টিভিটি, আমি কিভাবে ম্যানেজমেন্ট করব প্রোডাক্টিভিটি। তো এখানে অনেকগুলো কনসেপ্ট আছে ম্যানেজমেন্ট অফ প্রোডাক্টিভিটি। দি ওয়ার্ল্ড মার্কেট হ্যাভ বিকাম ভেরি কম্পিটিটিভ with survival consequently depend upon the maintaining the right balance between price, quality and delivery. তারপরে management industries have now been redistributed to include the third world. The economic social well-being of people and in turn the peace of the world depend upon the organization of all kind, making effective use of limited resource and desired disposal. An appropriate social infrastructure, education, health provision, public transport. এই যে দেখেন এক ভাইরাসের কারণে কিন্তু গোটা পৃথিবীর প্রোডাক্টিভিটি কমে গেছে, তাহলে হেলথটা কত বড় ইম্পর্টেন্ট। পাবলিক ট্রান্সপোর্ট, যদি যোগাযোগ না থাকে, এডুকেশন না থাকে, স্কিল না থাকে, তাহলে এগুলো দিয়ে ম্যানেজ করতে হবে। The undesirable effect of inflation can be reduced by the efficient production of adequate supply of goods and service for everyone, including the employed and unemployed, retired people and young. এরপরে হলো efficiency, effectiveness, এই দুইটা টার্ম নিয়ে কিন্তু আমি অনেক কথা বলছি। ইফিসিয়েন্সি কস্ট ওরিয়েন্টেড, ইফেক্টিভনেস গোল ওরিয়েন্টেড, সেইটাই টার্মস। হাউ টু, এগুলো আমি দেখাইছিলাম ক্লাসে। হ্যাঁ, এটা হলো প্রোডাক্টিভিটি আউটপুট বাই ইনপুট।
এখানে প্রোডাক্টিভিটি ইন্ডেক্স, আউটপুট ইন্ডেক্স, পারফরম্যান্স, অ্যাসিভ, রিসোর্স, ইফেক্টিভনেস বাই এফিসিয়েন্সি। তাহলে প্রোডাক্টিভিটি সমান হলো ইফেক্টিভনেস বাই এফিসিয়েন্সি। এটা বোঝানোর জন্য এটা। আর এফিসিয়েন্সি ইফেক্টিভ দুইটা ডেফিনেশন প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্টে দেখানো হয়েছে, সেটা আমি এখানে ইনক্লুড করব, পরের লেকচারে এটা আপগ্রেড করব। এটা হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শাহাবুদ্দিন, ওই ক্লাসে থাকবা 8:45-এ ঢুকিও। লিঙ্কটা পাও নাই? হ্যাঁ, ওটা পাসওয়ার্ড থাকবে না, বিডি রানের। ওটা কে দিছে তোমাকে লিঙ্কটা আজকে? ওহো, ওটা ওটা দেখো, আজকে একটা ইন্ডিয়ান স্পিকার কথা বলবে আমার ক্লাসে 8:45-এ, তুমি থাকবা? তো ওই লিঙ্কটা দেই নেই তোমাকে কিন্তু। হ্যাঁ, দিয়ে দেবো 8:45 থেকে 9:45। ঠিক আছে, থাকবা। ওকে। প্রফিটেবিলিটি প্রোডাক্টিভিটির মধ্যে একটা আছে আছে এই যে প্রফিটেবিলিটি সমান হচ্ছে প্রোডাক্টিভিটি ইনটু প্রাইস রিকভারি। তার মানে প্রোডাক্টিভিটি যদি শূন্য হয়ে যায় তাহলে মার্কেটিং, মানে এটাকে যদি প্রোডাকশন ধরি, এটাকে যদি মার্কেটিং ধরি, আর এটাকে যদি ফাইন্যান্স ধরি, তার মানে প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি যদি জিরো হয়ে যায় তাহলে আর মার্কেটিং করতে পারবে নাকি প্রোডাক্ট? তাহলে প্রফিট আসবে কোত্থেকে? এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেলস রেভিনিউ বা টোটাল কস্ট প্রফিটেবিলিটি যেটা দেখবে, এটা একটা সূত্র। এটা কিভাবে ড্রাইভ করা হয় সেটা আমি আছে আমার স্লাইডে। এগুলা প্রোডাক্টিভিটি মেজারমেন্ট কি দেখায় আসলে, টু মনিটর পারফরম্যান্স, টু রিভিল প্রবলেম এরিয়া গুলো দেখায়। এগুলো ম্যানেজমেন্টের মধ্যেও আসে। টু অ্যাপ্রাইজ হাউ ওয়েল রিসোর্স আর ইউটিলাইজ, এগুলো ওই যে প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট। তারপরে এই যে টাইপস অফ আউটপুট, এগুলা ক্লাস নিছি আমি, এগুলা রিপিট হয়ে যাচ্ছে ক্লাস। তারপরে এই যে ইনপুট গুলো, ইন্ডিকেটর, এটাও একটা নেচার, প্রোডাক্টিভিটির নেচার। ওখানে তো বলছি এটাও প্রোডাক্টিভিটির নেচার, ইন্ডিকেটর গুলা। এরপরে প্রোডাক্টিভিটি ডেফিনেশন, এমন কিছু না। টাইপস অফ প্রোডাক্টিভিটি, পার্শিয়াল মেজার, এগুলো আমি প্রবলেম করাইছি ক্লাসে। পার্শিয়াল মেজার্স, এটা জাস্ট রিপিট হচ্ছে ক্লাসটা। এই যে এগুলা দেখাইছি আমি ক্লাসে, জাস্ট কিছু কিছু টপিকস বাদ ছিল, এই জন্য আবার নিয়ে আসছি এটা। এগুলা কম্পিটিটিভ প্রায়োরিটিস ক্লাসে বলছি। এটা মেথড ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি, কিভাবে আমি মেথড ইউজ করব। এই যে রিডিউস কস্ট, আমি যদি কস্ট কমাই ফেলি, ম্যানেজ গ্রোথ, ওয়ার্ক স্মার্টার, পেয়ার ডাউন, ওয়ার্ক ইফেক্টিভলি, এগুলো হচ্ছে মেথড। এরপরে হলো প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিক্স। এটা একটা টপিকস। একটা টেকনিক হলো 5S। এই যে 5S, 5S যদি আমি টেকনিক ইউজ করি প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। এন্ড 5S কি জিনিস এখানে আমার স্লাইডে আছে, আমি দেখাবো না, এটা অন্য কোন এক সময় দেখাবো। 5S ইন ডিটেইলস আছে, আমি নিয়ে আসছি কোন এক সময় স্লাইডগুলো আরো একটু স্ট্যান্ডার্ড করে আমি দেখাবো কোন এক ক্লাসে। এগুলো হচ্ছে 5S। এরপরে আরেকটা ইমপ্রুভমেন্ট টেকনিক হলো কাইজেন। এটা একটা ইমপ্রুভমেন্ট টেকনিক্স। এগুলো কোন এক ক্লাসে আমি দেখাই দেব। হ্যাঁ, মনে রাখেন যে স্যার এগুলো তো দেখাতে চাইছিলেন, দেখাননি। তাহলে নামগুলো মনে রাখলেই হবে এই মুহূর্তে। 5S, কাইজেন, এগুলো প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিক্স। তারপরে 7 এক্সক্লুসিভ প্রবলেম সলভিং টুলস। আজকে ইন্ডিয়ান ভদ্রলোক এটার উপরে কথা বলবে, এই 7 এক্সক্লুসিভ উপরে। তাহলে এটা হচ্ছে প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট টেকনিক্স এর ডাটা চেক শিট, ডাটা কালেকশন চার্ট, ডাটা প্যারেটো ডায়াগ্রাম, কজ ইফেক্ট ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, স্ক্যাটার, স্ট্রাটিফিকেশন, লাইন গ্রাফ, রান চার্ট। শুধু 7SQ না, উনি স্ট্যাটিস্টিক্যাল টুলস গুলো সব দেখাবে আজকে। ঠিক আছে, ইন্ডিয়ান ভদ্রলোক কি দেখাবে? স্ট্যাটিস্টিক্যাল টুলস গুলো দেখাবে সব। ক্লিয়ার? কই কথা না বললে তো হবে না, সবাই তো ঘুমাচ্ছে, কেউ ভিডিওতে নাই। কেন, ডাটা কি জি স্যার। ডাটা কি বেশি খরচ হয় নাকি?
ভিডিও অন করলে স্যার ডাটা তো খরচ হবে স্যার, বিআইএম তো কিছু দেয় না স্যার, এটাই তো কষ্টের বিষয়। টাকা চায় তাই না? স্যার বিআইএম কিছু টাকা পাইবো 13,000 প্রতিদিন, খালি মেইল দেয় টাকা দাও টাকা দাও। না এটা ঠিক করে না, এটা কাজটা বিআইন খুব ছোট লোকই কাজ করছে এটা। স্যার এই সময় তো এই প্যান্ডামিক সিচুয়েশনে স্যার আমাদের আগে মাফ ক্লাস করে দেওয়া উচিত। নেক বিআইন প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে যাক বা হওয়ার সময় তখন চাক। আর সব স্যার, জায়গায় আমরা তো স্যার মোটামুটি ইয়ে স্যার করছে, স্যার। না এটা আমিও তোমাদের সাথে একমত, এই সামান্য কিছু টাকার জন্য বিআইন খুব ছোট লোকই দেখাচ্ছে আসলে এটা। স্যার লাস্ট আমরা আমাদের সেকশন থেকে ডিসিশন নিচ্ছি স্যার, পরীক্ষা দেবো স্যার, পরীক্ষাতে যদি আমরা স্যার পাস করি তাহলে টাকা দেবো, না দেবো না স্যার, উপায় নাই স্যার, এই তো কষ্টের টাকা স্যার, এই বিপদের সময় কন্ডিশন দিলে তো এটা আমার ছোট লোকই দেখায়। আমরা স্যার ছোট লোকি স্যার, বিএম ধনী। আচ্ছা ঠিক আছে, আমি কি মেসেজটা দিতে চাচ্ছি, প্রোডাক্টিভিটি ক্লাস রিভিউ হচ্ছে এটা, কিন্তু এটা আমি পড়াইছি ক্লাসে, তারপর আমি রিভিউ করতেছি যার সিলেবাসটা যাতে মানে খুব সুন্দরভাবে, এটা আমি আবার এটার উপরে আমি ওয়েবিনারও দিব একদিন। আমার পুরো সিলেবাস শেষ হয়ে গেলে তখন আমি পুরো সিলেবাসটা একদিন কথা বলবো, কি আমার যুক্তি ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে স্যার। পুরো সিলেবাসটা তখন A to Z আরেকবার, যেটা মিড টার্ম পরীক্ষা যদি হয়ে যায় তাহলে মিড টার্মের পরেরটুকু আর মিড টার্মের আগেরটুকু, অতএব হোপলেস হওয়ার কোনো কারণ নেই। আমি সিলেবাসটা বারবার দেখতেছি, আর শুধু এইটা না, আমি বাকি যেগুলো কোর্স আছে সেগুলোর উপরও কথা বলবো, ঠিক আছে? সেগুলো নিয়েও আমি দেখবো। জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে 7S কিছু, এটার নাম 7টা মনে রাখলেই হবে: প্যারেটো ডায়াগ্রাম, কজ ইফেক্ট ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, স্ক্যাটার, স্ট্রাটিফিকেশন, লাইন গ্রাফ চার্ট। আজকে এগুলোর উপরে আর ডিটেইলসে গেলাম না। তারপর প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট নিয়ে আইএলও কি বলছে, তারপরে ইউরোপিয়ান প্রোডাক্টিভিটি কি বলছে, এটাও প্রোডাক্টিভিটি নিয়ে। তারপরে প্রোডাক্টিভিটি ইউরোপিয়ান প্রোডাক্ট এজেন্সি কি বলছে, নেচার গুলা কি, এই যে মেজার অফ প্রোডাক্টিভিটি, কোয়ান্টিটি, প্রফিটেবিলিটি, ওয়ার্ক হার্ডার, মানে আরেকটু রিভিউ হচ্ছে। প্রফিটেবিলিটি প্রোডাক্টিভিটি যেটা বলছিলাম যে ডেফিনিশনটা আমি দেখাবো, স্লাইডে আছে আমার। এই যে প্রফিটেবিলিটি রেভিনিউ বাই এক্সপেন্স, আউটপুট ইনটু প্রাইস, ইনপুট ইনটু কস্ট। তাহলে আউটপুট ইনপুট নিয়ে আসলাম, এটা প্রোডাক্টিভিটি, প্রাইস ইনটু কস্ট হচ্ছে কন্ট্রিবিউশন বা প্রাইস রিকভারি। এই যে ইকুয়েশনটা ট্রাই হলো, তাহলে প্রফিটেবিলিটি সমান প্রোডাক্টিভিটি ইন প্রাইস। এই ইকুয়েশনটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেই, আমি ড্রাইভ করতে বলি কিভাবে ইকুয়েশনটা হলো। এরপরে যে ইমপ্যাক্ট অফ সার্টেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট গুলো আছে কি কি, দ্য সাইজ অফ প্ল্যান্ট, রিসার্চ ডেভেলপমেন্ট প্ল্যান্ট, এগুলোর কারণে কিন্তু ফ্যাক্টর এফেক্টিং দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি আগেও দেখাইছি আমি। এরপরে কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্স, অ্যাবিলিটি, ফাইন্যান্স দেখাইছি আমি। এগুলা ব্যারিয়ার গুলো আছে, ভ্যাগনেস ইন ডিফাইনিং কর্পোরেট অবজেক্টিভ, সাব অবজেক্টিভস, তারপরে হ্যাবিট এন্ড হিস্ট্রি যদি ঠিকমতো না থাকে, এক্সেসিভ কনসার্ন, ইন্ডিভিজুয়াল ইফেক্টিভনেস, অটোক্রেটিক বা ফেডুয়ালিস্টিক স্টাইল অফ ম্যানেজিং হিউম্যান বিং, মানুষজনের সাথে যে খারাপ বিহেভ করে, ইউজ অফ বিলিভস, ইমপ্রেশন অফ ফ্যাক্ট এন্ড ডাটা। তারপরে এই যে ওয়েল নোন ইন্ডিকেট প্রোডাক্টিভিটি, এই যে আউটপুট বাই ইনপুট, যেটা ইউজ অফ ফিনান্সিয়াল রেশিও। তারপরে প্রোডাক্টিভ অ্যাডেড ভ্যালু বাই লেবার কস্ট, অ্যাডেড ভ্যালু বাই কনভার্সন কস্ট। তারপরে এই যে ফর্মুলা গুলো, এগুলো দেখাইছি, এগুলো ফর্মুলা দিয়ে প্রবলেম করা। তারপরে সাম কমন মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রোডাক্টিভিটি ইজ মেইনলি লেবার এফিসিয়েন্সি অর লেবার প্রোডাক্টিভিটি, রং কনসেপ্ট এটা। It is possible to judge performance simply by the output, wrong concept. The confusion between productivity and profitability, confusion between productivity with efficiency, cost cutting always improve productivity, এটাও wrong concept, যে আমি cost cutting করলেই productivity বেড়ে যাবে, এগুলো concept ঠিক না। তারপরে related terminology যেটা GNP, gross profit, gross domestic product, how to improve productivity, the management commitment থাকতে হবে, developing productivity measure for all operation involved the system, looking the system as whole। তারপরে এটা একটা প্রবলেম, প্রোডাকশন রেশিও 1 রেডিও পার ম্যান আওয়ার, ক্যালকুলেশন ম্যাথ তো করাইছি আমি।
তারপরে ইন্ডেক্স, এটা রিপিট হচ্ছে, এগুলো আমি সুন্দর করে দেখাবো। তাহলে ইট ইজ এ প্রোডাক্টিভিটি দ্যাট ডিটারমাইন দ্য কম্পিটিটিভনেস। To be productive, enterprise must be able to produce efficiently and effectively. To do this, enterprise must invest in skill upgrading and focus on lean strategies that involve the customers, distributor, and manufacturer to reduce cost and improve quality. In this age of competitiveness, the present and the future will belong to those who can both achieve high productivity. তাহলে প্রোডাক্টিভিটির উপরে ডিপেন্ড করতেছে এভরিথিং। আসলে আজকে আমার টার্গেট এটা, স্টোর অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটা আমি দেখাইনি, এটা হচ্ছে আজকে টার্গেট, এটা আজকে শেষ করব। তাহলে ফান্ডামেন্টাল কি, বেসিক ফাংশন গুলা কি, কোয়ালিফিকেশন অফ স্টোর ম্যানেজার এক্সিকিউটিভ স্কিল, কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইনভেন্টরি, বেসিক ইনভেন্টরি কন্ট্রোল মডিউল, ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি, এইটুকু হচ্ছে আমাদের সিলেবাস এই মডিউল 3 তে। কই দেখি লোকজন একটু চেহারা দেখি, কি কই, হ্যাঁ কি এখন মডিউল 3 তে গেলাম। মডিউল 1 এবং 2 আমি অ্যাজ এ সিলেবাস দেখে দেখে আমি দেখাইলাম। এখন মডিউল 3 এটাই আজকে টার্গেট, মডিউল 3 পর্যন্ত আমি যাব আসলে মেইনলি। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা একটু সিরিয়াসলি দেখেন, কারণ ওই ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে। মডিউল 1 মডিউল 2 কিন্তু আমি হচ্ছে আজকে অনেকগুলা দেখাইলাম, রিপিট অনুযায়ী দেখাইলাম। এটা একটু সিরিয়াসলি দেখেন, এটা আজকে একদম নিউ কনসেপ্ট। স্টোরের ডেফিনেশন, a quantity or supply of something kept for use as needed, যেটা আমরা যমুনা সার কারখানার ওখানে পার্টস স্টোরেজ থেকে আমরা কিনে আনতাম, মানে ওখান থেকে তুলে লাগানো হতো স্টোর। কিন্তু স্টোর বলতে শুধু ওই যে স্পেয়ার পার্টস, দা র মেটেরিয়ালস এবং অলসো দা ফিনিশ গুডও স্টোরে রাখা হয়। এমনকি এই যে এখানে কনসেপ্টটা থাকলে বোঝা যাবে, রিটেল, আমরা যে কেনাকাটা রিটেল স্টোর বা শপ, এটাও কিন্তু স্টোর, যেখান থেকে কেনাকাটা করা হয়, সেখান থেকে যে রিটেল বেসিস ওয়্যারস এন্ড অফ কেপ। এই যে অ্যাপস স্টোর, অনলাইনে রিটেল স্টোর অ্যাপস থেকে আমরা কেনা বেচা হয়। তারপরে ডিপার্টমেন্ট স্টোর, এখানেও খুচরা রিটেল স্টোর অফারিং, ওয়্যারহাউস ক্লাব বা ওয়্যারহাউস হোলসেল ক্লাব। এরপরে ওয়্যারহাউস এ লোকেশন আইটেম স্টোর করা হয়, তারপরে ওখান থেকে সেল করা হয়। তাহলে স্টোরের কনসেপ্ট গুলো এই ধরনের। এরপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু সোর্স করা, স্টোরিং করা, সেলিং ইনভেন্টরি, both raw materials, components, and finished goods products. In business terms, inventory management means the right stock at the right level, at the right place, at the right time, at the right cost as well as price. এরপরের যেটা হলো টপিকস, যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কি, আমি ইচ্ছা করে এখানে লিংকটা লাগাই রাখছি, আমি আসলে ওপেন করব হাইপার লিংক। যে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা আসলে কি, তাহলে এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু এই যে সোর্সিং যে ডেফিনেশনটা দেখাইলাম, সেই ডেফিনেশনটা এরপরে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ডেফিনেশন গুলো আছে এখানে। এই যে retail is a broadest catch all term of the business to consumer, is B2C selling. There are essentially two types of retail separated and how sales take place. First, online retail, offline, wholesale, retail and wholesale. The importance of inventory management importance আছে। দেখা যাচ্ছে তো না আমি যেটা দেখাচ্ছি? স্যার স্লাইড দেখা দেখা যায় কিন্তু স্যার ইয়ে দেখা যায় না।
আমি যে অনলাইন দেখাচ্ছি এটা দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। আচ্ছা, এখন কি দেখা যায়? না স্যার। না স্যার। এখনো স্লাইড দেখা যাচ্ছে। এখন দেখা যায়? না স্যার। আমি যে ওয়েবসাইটে দেখাচ্ছি এগুলো দেখা যাচ্ছে না? ওই যে ওয়েবসাইট থেকে? না স্যার। আচ্ছা, যদি না যায় আমি লিংকটা করে দেই, কপি করে পেস্ট করে দেই। তোমরা লিংকটা তাহলে চ্যাটে দিয়ে দিলাম, ঠিক আছে? লিংকটা তোমরা ওপেন করো, আর করার কিছু নেই। স্যার এই ফাঁকে কি দুই একটা প্রশ্ন করবো কিনা স্যার? হ্যাঁ, করেন। প্রশ্নটা অবশ্য একটু বড় স্যার। সেটা হলো স্যার আপনার যে দুইটা ক্লাস স্যার, দুইটা ক্লাসের যে তিনটা মেইন টপিকস, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, আর একটা প্রোডাকশন ম্যানেজমেন্ট, আর হচ্ছে অপারেশন। হ্যাঁ, তো আমরা এখানে আমার প্রশ্ন হচ্ছে তিনটা আমার বুঝতে একটু ঝামেলা হচ্ছে আর কি, কোনটার সাথে কোনটা মিল আছে মানে। আচ্ছা আমি বলি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আর প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্ট দুইটা ওভারল্যাপিং করবে, সমস্যা নাই। আর স্যার ইন্ডাস্ট্রি তো স্যার আমরা জানি যে ইজ দ্য প্লেস হোয়ার প্রোডাক্ট অর সার্ভিস আর প্রোডিউস, যেখান থেকে একটা প্রোডাক্ট বের হবে বা সার্ভিসটা বের হবে। তো আমি যদি স্যার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটাই যদি ঠিকমতো করতে পারি, তাহলে কি প্রোডাকশন ম্যানেজমেন্টটা কি হয়ে যায় কিনা, নাকি এটা হয়ে যায়? হয়ে যায়। এই কোর্সটা আমরা দিছি, পরবর্তীতে যে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ডিপ্লোমা করবে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের একটা কোর্স থাকবে না এই নামে, পরে আমরা এই কোর্সটা দিয়ে দিছি। তাহলে তো স্যার শুধু ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটা পড়লেই হয়, তাহলে প্রোডাকশন আর অপারেশনটা কেন দরকার স্যার? প্রোডাকশন অপারেশন দুইটা মিলে অনেক সিলেবাস কভার করতেছে না, অনেক বড় সিলেবাস কভার করতেছে। তো তখন তো অল্প সিলেবাস, 100 নম্বরে আর কতটুকু পড়ানো যায়? না স্যার ওই প্রোডাক্ট আমাদের যদি আচ্ছা আমি বলি, এটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট 1, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট 2, এই একই কোর্স দুই নামের, মনে করেন পার্ট 1 পার্ট 2, 200 নাম্বার। আর কিছু চিন্তা করার দরকার নেই। এবার কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কিন্তু স্যার আমাদের যে প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইন্ডাস্ট্রি গুলো চলে, সে বড় বড় কোম্পানি গুলো, যে আরএফএল বা যে আইএসিআই, যে বড় স্কয়ার, তারা এই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটা কিভাবে করে, বা তাদের যে ফেজ গুলো একটা প্রোডাক্ট তৈরি করতে করার শুরু থেকে মার্কেটিং পর্যন্ত যে ফেজ গুলা, এই ফেজ গুলা যদি আমাদের ধারাবাহিক ফ্লো চার্টের মাধ্যমে একটু দেখাইতেন, বা আপনি যে ইন্ডাস্ট্রিতে ছিলেন ওই ইন্ডাস্ট্রির প্রোডাকশন, মার্কেটিং বা অপারেশন কিভাবে হয়তো করতেন, ওইটা যদি ফ্লো চার্টের মাধ্যমে দিতেন, বা আমরা এই কোর্সটা করার পর আমরা কিভাবে কোনো ইন্ডাস্ট্রিতে জব করলে অ্যাডজাস্ট করবো কিভাবে, এই ইনফরমেশন নিয়ে আমরা কি এই ইনফরমেশনের ডাটা নিয়ে কি ইন্ডাস্ট্রিতে অ্যাডজাস্ট করতে পারবো কিনা স্যার? এই ব্যাপারে একটু স্যার সময় দিলে হয়তো, ব্রিফিং দিলে ভালো হতো স্যার। আচ্ছা, এটা এখন পর্যন্ত যে নলেজ দিছি আমি, জি স্যার, এটার সামান্যটা আমার কথাটা শুনেন, ইন্ডাস্ট্রিতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি এখন পর্যন্ত যে নলেজ দিছি আপনাদেরকে, এটার উপরে আপনাকে একটা কাজ দিচ্ছি, যে এক পেজের একটা চিন্তা করেন যে আপনি কতটা, কোন জায়গায় আপনি আটকেছেন। আমার যে ইনফরমেশন দেওয়া আছে, গুগল সার্চ আছে, কিওয়ার্ড আছে, আপনি যে কোশ্চেন গুলা করলেন, এই কোশ্চেন গুলা একটু গুগলে সার্চ দেন, সার্চ দিয়ে আপনি একটু দেখেন যে কোন জায়গায় আপনি সমস্যাটা হচ্ছে, তারপরে আমার সাথে ইন্টারাকশন করেন। আপনার কোশ্চেনটা খুব ক্লিয়ার, যে এইটা নিয়ে প্রথম দিন থেকে আমি লেকচার দিচ্ছিলাম, যে আমি যখন একটা লিঙ্কেজ দেখাবো, যে সোর্স যেটা আমার সাপ্লায়ার যখন আমাকে সার্ভিস দিবে, এবং সেটা যখন আলটিমেটলি কাস্টমারের পর্যন্ত যাবে, সাপ্লাই চেইনের লিঙ্কেজ, আমি এটা অলমোস্ট দেখাইছি। তারপরেও যদি কোনো ল্যাকিং থাকে, সেটা আমরা সাপ্লাই চেইনের যে একটা চ্যাপ্টার আছে তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্টে সাপ্লাই চেইনের একটা লিঙ্কেজ, একটা চ্যাপ্টার আছে, তখন হবে। এছাড়াও আমি ফেসবুকে 8টা লেকচার দিছি অনলাইনে, সেই লেকচার 8টা দেখেন।
মিনিমাম। সেই 8টা লেকচার আমার ইউটিউবে আছে, আমার ফেসবুকে আছে, প্লাস ইউটিউবে আছে। সেই 8টা লেকচার দেখেন, দেখার পরে আমার সাথে কথা বলেন যে কোথায় লিঙ্কেজ। আপনাকে তখন সাপ্লাই চেইনটা বুঝতে হবে। জি স্যার। বুঝতে পারতেছেন? এগুলো তো হ্যাঁ, এখন কোশ্চেন করার মতো আপনাদের ক্যাপাসিটি হয়ে গেছে। আবার কয়েকদিন পরে আবার এই কোশ্চেন গুলা করার থাকবে না, তখন মনে হবে যে এগুলো কোশ্চেন তো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্লাসে ডিফেন্স করা হয়ে গেছে। এখন 8টা বেজে গেছে, আমরা কি এখন এটা কি ক্লোজ করে দেব, বিরতি দেব, নাকি চালাবো আরো? দেন 10-15 মিনিট বিরতি দেন, সবাই একটু। না, কি বলতে যাচ্ছে, লোকজন তো ক্লাসে আসছেই পরে। আর স্যার, 10 এই মিনিট পড়ায় 8:30টার সময় যে ক্লাস বলছে, ওই যে একটা হবে ওইটার ওটা 8:45-এ আপনাদের। আমি 10-15 মিনিট পড়াই দেই, 8:30টায় শুরু করি আমি, নাকি আরেকটু পড়াই দেই? স্যার তাহলে এক কাজ করেন স্যার, আপনার আজকের যে টপিকসটা আছে এটা শেষ করে দেন, কন্টিনিউ শেষ করে তারপরে স্যার আমরা ওইখানে হ্যাঁ হ্যাঁ, একটু পড়াই দেই। ঠিক আর স্যার আছে। এটা লিংকটা কি এই সেম লিংকে থাকবে না? সেম লিংক। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলা আমি এখান থেকে 10 বেসিক ফাংশন অফ ইনভেন্টরি, আমি এগুলো লিংক গুলো আছে, আমি লিংক গুলো যদি নাও দেখা যায়, আমি লিংক থেকে একটু টোপাটপ একটু আইডিয়া গুলো। 10 বেসিক ফাংশন কি কি আছে? একটা ফাংশন হলো সিম্পলিফাইড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনক্রিজ প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি, ইনক্রিজ প্রফিটেবিলিটি, অ্যাভয়েড স্টক আউট এন্ড এক্সেস স্টক। তারপরে কোয়ালিটি ম্যানেজমেন্ট, ব্যালেন্সিং সাপ্লাই এন্ড ডিমান্ড, ফোরকাস্টিং এন্ড প্ল্যানিং, ইনভেন্টরি রিপোর্ট and all in one solution, serial number tracking। এগুলো হচ্ছে কি 10 বেসিক ফাংশন অফ দ্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট। স্যার এটা চ্যাটে দিয়ে দিয়েন স্যার লিংকটা। লিংকটা দিয়ে দেব? জি স্যার। গুড। আজ তো দেরি করতেছে কেন? হ্যাঁ, পাইছি। গুড। এরপরে লিংক আছে আরেকটা, এটাই হচ্ছে যে এগুলো টপিক দেখে দেখে লিংক গুলো আমি বের করছি, এমন কিছু না। ইনভেন্টরি ম্যানেজমেন্টের কস্টের সাথে কি কি জড়িত আছে, ইনভেন্টরি হোল্ডিং কস্ট, এগুলো পরে ম্যাথ করার সময় আমরা দেখব। শর্টেজ কস্ট, প্রোডাকশন, লিন ম্যানুফ্যাকচারিং কস্ট, ইনভেন্টরি কস্ট, আমরা ম্যাথ করার সময় এগুলো আছে। তার মানে টপিক দেখে দেখে এ করতে হবে, নেটে যাইতে হবে। ক্লিয়ার? এটাই বুঝাতে চাচ্ছি আসলে। এই যে এখানে ইনভেন্টরি, দিস মডিউল প্রোভাইড দ্য সেন্ট্রালাইজ your most basic necessary warehouse function, inventory tracking, important at every stage, transfer management, purchasing, shipping, water management, reporting, analytic, deployment, সবগুলাই এখানে আছে। তারপরে এই যে এখানে দেখেন, এই যে প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্ট পারচেজ, প্রোডাক্ট সেলস, RMA। RMA তে কি হয় জানেন কি? RMA হচ্ছে রিটার্ন মার্চেন্ডাইজ অথরাইজেশন, এটা লিখে রাখতে পারেন। আর হলো RGA, রিটার্ন অথরাইজেশন অথবা রিটার্ন অথরাইজেশন। এখানে আছে কি RTV, রিটার্ন টু ভেন্ডর, RTV, রিটার্ন টু ভেন্ডর। ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে গেলে এগুলো সবগুলা বুঝতে হবে, যেটা একটু আগে কোশ্চেন করতেছিল। কি নাম কোশ্চেনটা? কি করলো জানো? স্যার আবু তাহের স্যার। হ্যাঁ, আবু তাহের। এই কয়েকটা জিনিস বুঝাই, কিন্তু যদি আমি বলি এই কয়েকটা বুঝাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এই যে প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্ট পারচেজ, তাহলে প্রোডাক্ট ডেভেলপ, প্রোডাক্ট সেলস, RMA, RTV, সাপ্লাই ম্যানেজার, কাস্টমার ম্যানেজার, এমপ্লয়ি সেলস, প্রোডাক্ট ইনভেন্টরি, তারপরে অ্যাকাউন্টিং ম্যানেজার, প্রোডাক্ট এক্সপায়ারেশন। তার মানে একটা এই ইনভেন্টরি নিয়েই আসলে একটা ডিপ্লোমা হয়, এটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এবং এই যে যতগুলো সাবজেক্ট আমরা
করছি, এটা কি কভার করে। এরপরে হচ্ছে সফটওয়্যারের মডিউল গুলো আছে, পারচেজ, সেলস, রেফারেন্স, মাস্টার্স, রিপোর্ট, স্টক কন্ট্রোল, অর্ডার ম্যানেজমেন্ট, ফ্র্যাঞ্চাইজিস, অনলাইন শপ, এই সবগুলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম একটা সফটওয়্যার। এখানে এই যে এটা তো দেখাইলাম না। এরপরে একটা এটা ওরাকলের একটা সফটওয়্যারের থেকে মডিউল, যে কিভাবে রান করে ইনভেন্টরি গুলা, কিভাবে বুঝতে পারবে। আমি এত ডিটেলস না, আমি এখানে বুঝাচ্ছি যে সিস্টেমটা কার পরে কোনটা কাজ করে। এগুলো সফটওয়্যারে ঢুকে গেছে, তো এই জন্য এখন আর এটাও আরেকটা যে ক্রিয়েট আরটিভি, রিটার্ন টু ভেন্ডর থেকে শুরু করে একদম রিকনসাইল পর্যন্ত পুরো একটা কার পরে কোনটা কাজ করে এখানে আছে। এরপর আরেকটা এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট গুলা কি কি, আমি একটু লিঙ্কটা ওপেন করি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফিচার্স এন্ড রিকোয়ারমেন্ট চেকলিস্ট গুলা কি কি। ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রোডাক্ট ক্যাটাগরাইজেশন করা, প্রোডাক্ট মেজারমেন্ট করা, প্রোডাক্ট হিস্টোরি, স্টক ইনকোয়ারি, সাইকেল কাউন্টিং, কোলাবোরেটিভ ইনভেন্টরি, অটোমেটিক স্টক আউট রিপোর্ট, ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি, ই কমার্স, সবগুলো এর মধ্যে কভার করে। আমি দিয়ে দিলাম লিঙ্কটা। এই সবাই কিন্তু আপনারা এই করেন, এই যে কি বলেন অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। স্যার দিয়ে দিছি তো প্রথম দিকে। হ্যাঁ, যারা দেন নাই তারাও দিয়ে দিন। আমরা তো গত ক্লাসে দিতে পারি নাই স্যার। আমি তো পাঠাই দিছি, আমার কাছে নাই। এই গেল ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আবার ইনভেন্টরি একটা ডেফিনিশন এখানে আছে, ইনভেন্টরি রেফার টু অ্যামাউন্ট অফ গুড স্টোরস। ইনভেন্টরি কন্ট্রোল আছে, the supervision of supply, storage and accessibility item in order to ensure the adequate supply without excessive or over supply. Airport inventory control system is the process for managing locating objects or materials. In common uses, the term may also refer to just software component. Inventory control system, radio frequency identification, আপনারা যখন এতে যান, আরঙ্গে যান, তখন শুধু ধরে বারকোডটা, তাতে কিন্তু বুঝতে পারে যে তার স্টকের আউট হয়ে যায় অথবা কত পার্সেন্ট আছে, ওখানে কিন্তু শো করে। ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেমটা করে কিন্তু। Inventory management process of buying and storing product for sale while controlling cost for ordering, shipping, handling and storage. এটা ম্যাথ করতে লাগবে কিন্তু, যে while the controlling cost for ordering cost, shipping cost, handling, storage cost, এবং এটা দিয়ে ম্যাথ করতে হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, একটা অর্ডারিং কস্ট, শিপিং কস্ট, হ্যান্ডলিং কস্ট, স্টোরেজ কস্ট, সেই অনুযায়ী অর্ডার করতে হবে। ডিটারমাইন দ্য মেথড ইনভেন্টরি ট্র্যাকিং used to employ at your business. আমি এখন ডাইরেক্ট ম্যাথে চলে যাই, তাহলে বুঝতে পারা যাবে। এই যে ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি, পারচেজ প্রাইস, ইউনিট প্রোডাকশন কস্ট সি, অর্ডার কোয়ান্টিটি কি, অপটিমাল অর্ডার কিউ স্টার, অ্যানুয়াল ডিমান্ড ডি, আর দিস নট কস্ট অফ দ্য গুডস, আচ্ছা ফিক্সড কস্ট পার অর্ডার, সেটআপ কস্ট যেটা কে, অ্যানুয়াল হোল্ডিং কস্ট, আর একটা কি কস্ট আছে স্টোরেজ কস্ট এস। তো এখানে ফর্মুলাটা আছে, এই যে ফর্মুলাটা এখানে টোটাল কস্ট হচ্ছে পারচেজ কস্ট অর প্রোডাকশন কস্ট, অর্ডারিং কস্ট, হোল্ডিং কস্ট, যেটা আগে বললাম যে তিনটা কস্ট। এই যে পারচেজ কস্ট সি ইনটু ডি, অ্যানুয়াল ডিমান্ড আর পার ইউনিট কস্ট। এরপরে যে অর্ডারিং কস্ট, অর্ডার দিতে যে কস্ট হয়, দিস কস্ট অফ প্লেসিং দ্য ইচ অর্ডার হ্যাজ ফিক্সড কস্ট, প্রতি অর্ডারের জন্য একটা আছে ফিক্সড কস্ট কে, এন্ড উই নিড টু অর্ডার ডি বাই কিউ টাইমস পার ইয়ার। তাহলে এটা অর্ডারিং কস্ট পার কস্টের, আর এটা ডি বাই কিউ পার, আমি বছরে যা ডিমান্ড আছে সেই কোয়ান্টিটি অনুযায়ী ভাগ দিব। আর হোল্ডিং কস্ট, হোল্ডিং কস্ট হচ্ছে এভারেজ কোয়ান্টিটি ইন স্টক বিটুইন ফুললি রিপ্লেসড এন্ড এমটি ইজ কিউ বাই টি
ইন্টু এইচ দিয়ে গুণ করলেই হলো। তো টু ডিটারমাইন দ্য মিনিমাম পয়েন্ট অফ টোটাল কস্ট কার্ভ, এটা একটা ম্যাথমেটিক্স, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয় যে ম্যাথমেটিক্সটা, যে এই ফর্মুলাটা এখানে টোটাল কস্ট, তারপরে এটাকে জিরো করলাম, করে ক্যালকুলেশন করে এই যে এটা হচ্ছে মিনিমাম না 2dk ইন্টু এইচ রুট ওভার ইউজ দ্য অপটিমাল নাম্বার, আর ডি হচ্ছে ডিমান্ড, কি হচ্ছে পার ওয়াটার কস্ট, আর এইচ হচ্ছে হোল্ডিং কস্ট 2 তে 2। এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। এই যে এখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 10,000 ইউনিট, কস্ট পার ওয়াটার 2, কস্ট পার ইউনিট 8, আর ক্যারিং কস্ট পার্সেন্টেজ অফ সি 0.02, অ্যানুয়াল ক্যারিং কস্ট এইচ হচ্ছে $0.16। তাহলে ইকোনমিক ওয়াটার অফ কোয়ান্টিটি কত বের হচ্ছে? আগে কোয়ান্টিটি বের হবে 500 ইউনিট, 2dk kh সবগুলোর ভ্যালু দেওয়া থাকবে 500 ইউনিট। তাহলে আমার 500 ইউনিট ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি, তাহলে পার ব্যাচে আমি কতটা প্রোডাকশন কিনবো? তাহলে নাম্বার অফ ওয়াটার পার ইয়ার, তাহলে কতবার ওয়াটার করব? যেহেতু আমার দরকার কত ইউনিট? 10,000, 10,000 কে 500 দিয়ে 20, তাহলে টোটাল কস্ট আমি বের করতেছি সিডি কেডি ইকোনমিক ওয়াটার অফ কোয়ান্টিটি এইচ ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি বাই 2। তখন আমার এই যে ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি দিয়ে আমার ভাগ হয়ে এই যে আমার ক্যালকুলেশন করা হলো। তোমরা নেট থেকে একটা ইকোনমিক ওয়াটার অফ কোয়ান্টিটির এইটা আমি দেখাইলাম, তোমরা হয়তো ছবি তুলে রাখতে পারো, অথবা তোমরা নেট থেকে একটা অঙ্ক করে আমার অ্যাসাইনমেন্ট দিবা। এটা বুঝলেই হলো যে আমার কি কষ্ট আছে, কষ্ট গুলো কি 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 কষ্ট? একটা হলো পারচেজ কস্ট, যে যত ইউনিট কিনবো তত দিয়ে গুণ হবে। আরেকটা হলো আমার কি ওয়াটারিং কস্ট, ওয়াটার করতে যে একটা খরচ আছে, আমি বেশিবার ওয়াটার করলে বেশি খরচ, কম ওয়াটার করলে কম খরচ, এই জন্য কম। আবার আরেকটা হলো আমি যে মালটা গুদামে রাখবো সে হোল্ড করার একটা কষ্ট আছে। এই তিনটা কস্ট ইকোনমিক ওয়াটার অফ কোয়ান্টিটি আমি যখন বের করব, বের করলে আমি তখন টোটাল কস্টটা বের করতে পারবো। এটা সবাই আমাকে মেইলে করে দিয়ে দিবেন। একটা প্রবলেম করে সুন্দর করে কপি কাট পেস্ট করবেন না, নিজে টাইপ করবেন, টিকে ডলারের জায়গায় টিকে লিখে সুন্দর করে একটা টাইপ করে আমাকে পাঠিয়ে দিবেন। সবার এটা অ্যাসাইনমেন্ট থাকলো। আর সবাই ওপেন হন, দেখি সবাই ওপেন হন। আমি আর ক্লাস নিব না, মানে এখন ছুটি দিয়ে 10 মিনিট পরে সবাইকে রিটার্ন করাবো, নামাজে ব্রেক দিব এখন। তাহলে কি হলো? জি স্যার বল। টোটাল কস্ট কয় ধরনের কস্ট? এটা 3 ধরনের স্যার। 3 ধরনের স্যার। কি কি কস্ট? স্যার পারচেজ কস্ট, পারচেজ কস্ট, তারপরে স্যার হোল্ড আপ স্টোরেজ কস্ট, আর হচ্ছে অর্ডার কস্ট। ওয়াটার কস্ট, স্টোরেজ কস্ট বা যেটা হোল্ডিং কস্ট বা স্টোরেজ কস্ট, আরেকটা কি পারচেজ কস্ট, মানে আমার যেটা রিয়েল ভ্যালু। এই তিনটা যোগ করব। এখানে কি ট্রান্সপোর্ট আসবে না স্যার? হ্যাঁ, অত দূর পর্যন্ত এখনো যাচ্ছি না, ওই যে আর মধ্যেই চলে যাবে, ওই যে ওয়াটারিং কস্টের মধ্যে ওগুলো ঢুকে যাবে। যতবার ওয়াটার হবে ততবারের মধ্যে এগুলো ঢুকে যাবে। তা আমার এই তিনটা কস্ট মিলে আমার ইকোনমিক, আমি যখন ম্যাথ করব ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটিটা বের করব ইওকিউ, তারপর আমি টোটাল কস্টটা বের করব। এখানে আমার যদি আমার ইকোনমিক ওয়াটার মানে পার ওয়াটারে কতটা ইউনিট আমরা ওয়াটার করব সেটা বের করতে পারলেই আমি নাম্বার অফ ওয়াটারটা বের করতে পারতেছি। আর ইকোনমিক ওয়াটার অফ কোয়ান্টিটি ওইটা অপটিমাল করলে আমি ক্যালকুলেশনটা করতে পারবো। এইটা ক্যালকুলেশনটা করবেন। এই যে আমার যে পরের ক্লাস আছে না, এই আমি এরপরে আর সিলেবাস আগাবো না, এই চ্যাপ্টার 3 পর্যন্তই সিলেবাস এই মিড টার্মের জন্য। আর এর আগে কি পড়াইছি না পড়াইছি সেগুলো বাদ, চ্যাপ্টার 3 পর্যন্ত মিড টার্মের সিলেবাস। অর্থাৎ স্যার মডিউল 1 2 3। মডিউল 1 2 3 গুড। মানে স্যার আজকে স্লাইড আর কি আলটিমেটলি আজকের স্লাইড পর্যন্তই শেষ। এটা আবার রিভিউ হবে, ওই ইনভেন্টরিটা লাস্ট ক্লাসে রিভিউ হবে। থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ বলেন। রিভিউ করলে অনেক ভালো হবে স্যার। হ্যাঁ ওটা রিভিউ করবো, আর একটা ক্লাস আছে এটার উপরে, সেদিন রিভিউ করবো। তা আমরা 10 মিনিট পরে ব্যাক করবি নামাজ পড়ে, এর মধ্যে আমরা ওই আমাদের যে স্পিকার তাকে আবার ইনভাইটেশন জানাতে হবে সবকিছু মিলে, ঠিক আছে? জি স্যার। ওকে। আপনার কয়জন আছেন? 16 স্যার জন। আপনি বাদে 16 জন। হ্যাঁ 16 জন, আরো লোকজনকে কল করেন, ওই 2 লেডি একজনও তো দেখতেছি না, ওদেরকে কল করেন। একজন স্যার রাতে সংসার সামলাচ্ছে তার। না, একজন বাইরের স্পিকার কথা বলবে। আপনার জি যদি স্যার। 16, 18, 17, 18 জন না থাকতে পারেন, জিনিসটা তো খুবই খারাপ দেখায়। ইজ্জতের ব্যাপার। ডাইরেক্টর অ্যাডমিন ঢুকবে, ওই সময় অনেক ফ্যাকাল্টি ঢুকবে, অনেককে মেল করা আছে এটা আমার, তখন কিন্তু স্যার আপনাদের আপনি বলবেন স্যার এই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ট্যালেন্ট স্টুডেন্টস তারা এলাও করে না, এইজন্য স্টুডেন্ট কম স্যার। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে তাহলে 10 মিনিট পরে আমরা ব্যাক করতেছি। এখন 26 তো, 16, 26-এ ব্যাক করতেছি। আচ্ছা স্যার। আর কারো লগ আউট করার দরকার নাই, সবাই লগ ইনই থাকেন, জাস্ট ভিডিও অফ করে রাখেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সালাম। সাইলেন্ট